হ্যালো এভরিওয়ান। তো বর সকাল থেকেই আমাকে বলছিল যে আজকে বাড়িতে যাব, খুবই ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি আমার জন্য একটু জলদি জলদি রান্না করে দেবে। আমি বললাম যে তুমি একা বাড়িতে যাবে, আমাকেও সাথে করে নিয়ে যেতে হবে। ও তো প্রথম দিকে রাজি হচ্ছিল না, তারপরে আমি যখন এত জেদ করছিলাম বাড়ি যাওয়ার জন্য, যেহেতু আগের 2 রাত তো বাড়িতেই ছিল না, ডিউটিতে ছিল টাইমটা, সেই জন্য আবার 2 দিন বলছে বাড়িতে থাকবে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে, বাড়ি থেকে কল করেছিল। তো আমার শরীরটা ভালো না বলে আমাকে নিয়ে যেতে চাইছিল না। আর সত্যি কথা বলতে বাড়িতে যেতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লেগে যায়, ব্রেক জার্নি। মানে আমাদের ওই সাইডটাতে একটু ট্রেনের প্রবলেম আছে, মানে অনেক পরে পরে ট্রেন, এরকম 1 ঘন্টা মানে দূরত্ব কিংবা আধা ঘন্টা দূরত্ব, সেই জন্য আমাকে বলছে ব্রেক জার্নি করে যেতে হবে না, তাহলে আরও তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। তো ভাবলাম যে আমি 2 দিন থাকতে পারবো না, আর আমার এখন না রাতে একটু মানে একা থাকতে বেশি ভয় লাগে, কেন জানি না। আমি জেদ করার পরে ও অনেকক্ষণ ধরে রাজি হলো। আমি মানে এত তাড়াতাড়ি রান্না করেছি, 1 ঘন্টার মধ্যে, খুবই সিম্পল রান্না করেছিলাম। তো ও তো এত বকা দিচ্ছিলো সাইড থেকে, মানে ভাত খাওয়ার জন্য স্নান টান করে অলরেডি মানে ইউনিফর্ম পরে রেডি হয়ে ভাত খেতে বসে গেছিলো, আর আমি এদিকে ভাত বেড়েই চলেছি। তো এই যে আমি ভাত করেছিলাম, আর এদিকে কচুরলতি রান্না করেছিলাম রসুন দিয়ে, আর হচ্ছে একদম পাতলা করে ডাল রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে। তো আর কিছুই করিনি, যেহেতু বাড়িতে যাবে আর কি রান্না করবো। আর রাস্তাঘাটে গেলে না একদম হালকা পাতলা খেয়ে না গেলে, মানে মাছ ছিল ফ্রিজে, ভাবলাম প্রথমে মাছ রান্না করি, তারপরে ভাবলাম না থাক, কে রান্না করছে, আবার বাছো, আবার মশলা বানাও, সেই জন্য আমি আর রান্না করিনি আর কি। ও তো খেয়ে এত তাড়াতাড়ি বেরিয়ে গেল ধারণার বাইরে। তো আমাকে প্রথম থেকেই বলে রেখেছিল যে হচ্ছে তুমি যদি যেতে চাও তাহলে তুমি রেডি হয়ে একদম থাকবে, বাড়ি এসে জন্য দেখি রেডি হয়ে আছো। ও বাড়ি আসবে হচ্ছে প্রায় 6:30 7টার দিকে, এসেই মানে ড্রেস চেঞ্জ করেই বেরিয়ে পড়বো আর কি। আর আমরা সত্যি কথা বাড়ি গেলে সন্ধ্যার দিকেই বাড়ি যাই, যেহেতু এখন এতটা গরম পড়েছে, মানে বার হওয়া তো যাবেই না, আর গরমে বার হলে অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। সেই জন্য সন্ধ্যার দিকেই বাড়ি যাই, আর মাসে একবার করে বাড়ি যাওয়ার চেষ্টা করি আর কি। আগের মাসে যখন গেছিলাম ভোট দেওয়ার সময়, আর এই মাসে হচ্ছে যাব এখন। তো ও চলে যাওয়ার পরে একটু ফল ছিল ফ্রিজে, খেয়ে নিলাম। ফ্রিজে ফল জমতে জমতে এত জমে গেছে, এবার যদি আমি ওকে ফল খাওয়া হবে না আর ফলগুলো নষ্ট হবে, তাই ভাবলাম একটু ফল খেয়ে নিই। আর ফল খেয়ে পেটটা পুরো ভরে গেছিলো। তারপরে আমি চলে আসলাম ঘর মুছতে, আর ঘর ভাবলাম 2 দিন যেহেতু মোছা হবে না, তাই মুছে রেখে যাওয়াটাই বেটার। তো ঘর যতই মুছে রেখে যায় না কেন, বাড়ি এসে দেখি এত ধুলো পড়ে গেছে, আর বন্ধ ঘর থাকলে না একটা বিচ্ছিরি গন্ধ বার হয়, জানি না কেন। ঘর বন্ধ থাকলে কোথা থেকে কোথা দিয়ে যে ধুলো চলে আসে, এটাই আমি বুঝতে পারি না। মানে এসে দেখি সেই অগোছলো, এত সুন্দর করে গুছিয়ে রেখে যাই, এসে দেখি সেই অগোছলো। আর বেডটের অগোছলো থাকলে না আমার একদম ভালো লাগে না, আমি সবসময় বেডটা গুছিয়ে রাখি, মানে ভালো লাগে বেড গুছিয়ে রাখলে, সেই জন্য। তো বাড়িতে আমরা ওই যে বললাম গেছিলাম সন্ধ্যা 7টার দিকে বেরিয়েছিলাম, আর বাড়ি যেতে যেতে প্রায় 11টা বেজে গেছিলো রাত। তো বাড়িতে গিয়ে দেখি বাড়িতে নতুন হচ্ছে এসি নিয়েছে, সেই জন্যই আমাদের ডাকছিল বাড়িতে এসি লাগাবে, মানে নিচের 2টো ঘরে এসি লাগানো হবে। আমাদের বাড়িতে মানে একটাও এসি ছিল না, এই প্রথম ফার্স্ট টাইম এসি লাগানো হচ্ছে। তো একটা হচ্ছে শ্বশুরের ঘরে, একটা হচ্ছে শাশুড়ি মার ঘরে আর কি। তো উনি হচ্ছে প্রথমে বলেছিল যে এসি লাগাবো, তো আমরা অতটা মানে সিরিয়াস নিইনি, যেহেতু ওনার শরীরটা খারাপ, মানে আমার শ্বশুরমশাইয়ের। তো উনি যে অফিসে কাজ করে, পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো অফিস, মানে বাথরুম টাথরুম টোটালি অফিস, মানে ওখানে রাত্রেও উনি থাকে, ওনার রুমেও পুরো টোটাল মানে হচ্ছে এসি আছে আর কি। তো উনি বাড়িতে এসে এতটা শরীর খারাপ করছে, আর যারা মানে বেশিরভাগ টাইম এসির ভিতরেই কাজ করে, তারা না বাড়িতে এসে আর থাকতে পারে না এসি ছাড়া, সেই জন্যই ওনার জন্য এসি নেওয়া আর কি। আর এসি দুটো উনিই কিনেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর, এসি লাগানো হচ্ছে। এই এসিটা না খুব ডিস্টার্ব করছিলো, ফার্স্টে একবার লাগানোর পরে মানে অন করার পরে পাইপ দিয়ে জল বার হচ্ছিলো, কেন জানি না জলটা বার হয়ে যাচ্ছিলো। তো হচ্ছে তারপরে আবার খুলে আবার লাগালো, আবারও জল বার হচ্ছিলো, তারপরে আবার খুলে আবার লাগালো, তারপরে ভিতরে দেখলো একটা মানে পাইপটা খোলা আছে আর কি, এটা খুঁজে পাচ্ছিলো না ওরা। তারপরে আবার পুরো সুন্দর করে সেটিং করলো, তারপরে ঠিক হলো। তো আমি প্রথমে ভাবতাম যে এসি লাগাতে মানে কয়েক সেকেন্ডের কাজ, ওমা দেখি এরা প্রায় সকাল 10টা থেকে 11টার দিকে এসছে, আর বাড়ি গেছে বিকেল 4টে 5টা, মানে এতটা টাইম লেগে গেছে। আর এই রৌদ্র গরমে ওদের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু বাইরে এত রোদ গরম। তারপরে এই যে এসি লাগানো হয়ে গেছিলো এই আমার শাশুড়ি মার ঘরে, তো ওই ঘরটা সাফাই করছিলো। তো আমি ফার্স্টে ওনাকে বলেছিলাম যে আমি পরিষ্কার করে দিই, উনি আমার পরিষ্কার মানে করতে তো দেবেই না। আর উনি অ্যাকচুয়ালি কারোর কাজ পছন্দ করেন, আর ওনার কাজ পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে উনি, সেই জন্য আমাকে প্রথমে বারণ করেছিল আমি করে নেব। তো উনি এত ধোঁয়া মোছা করেই যাচ্ছে, মানে 2-3 ঘন্টা ধরে ঘরগুলো মুছেই যাচ্ছে। তো ঘর মুছতে মুছতে প্রায় অনেকটা টাইম কেটে গেছিলো।
প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো শ্বশুরমশাই বাড়ি চলে এসেছিলো ডিউটি থেকে। উনি আমাদেরকে বললো, যেহেতু বাড়ির সবাই এক জায়গায় ছিলাম, আমার ননদ, ননদের 2 মেয়ে, তারপরে জামাইবু, আমার বর, আমরা এইগুলোই হচ্ছে ফ্যামিলির লোকজন, আর কেউ নেই আমাদের ফ্যামিলিতে। তো উনি বলে উঠলো যে আমরা সবাই মিলে এসি ঘরে ঘুমাবো, মানে ফার্স্ট টাইম এসি লাগানো হয়েছে, একটা আনন্দই মানে আলাদা ব্যাপার। তো আমার শ্বশুরমশাইয়ের ঘরে মানে জামাইবু, আমার বর আর শ্বশুরমশাই ঘুমেছিল, আর আমার শাশুড়ি মা আমার ঘরে, আমি, আমার ননদ, শাশুড়ি মা আর ননদের 2 মেয়ে সবাই ওপর নিচে মিলে ঘুমিয়েছিলাম। তো এসির ভিতরে থেকে এত মানে মজা হচ্ছিলো আর কি, সেই মজা সত্যি কথা বলতে। ফার্স্ট টাইম এসি রুমেই থাকলাম। আমরা যেখানে বাইরে থাকি সেখানেও আমাদের এসি নেই, আর বাড়িতে তো এসি ছিল না, লাগানো হলো নতুন করে। আর আমাদের রুমে এখনও লাগায়নি, আমাদের রুম যেহেতু ওপরে, সেহেতু ওপরে প্রচণ্ড গরম পড়ে, আর বাড়িতে তো আমরা থাকা হয় না, সেই জন্য ভাবলাম যখন প্রপার বাড়িতে থাকবো তখন আমরা বাড়িতে এসি লাগাবো। তো মাঝরাতে যখন আমি এসি রুমে ঘুমালাম, মাঝরাতে এত শীত করছিলো, এসি রুমে থাকার হ্যাবিট নেই যেহেতু, মানে শেষে আমার কম্বল নিতে হয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, এই কারণেই বাড়ি গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো